আজকের রেসিপি চিকেন টিক্কা মশলা। তো রোজ রোজ একঘেয়ে চিকেন খেতে কারোরই কিন্তু ভাল লাগে না। মাঝে মাঝে একটু স্বাদ বদলাবার জন্য এই ধরনের টিক্কা মশলা বানিয়ে নিলে খেতে যেমন দারুণ টেস্টি লাগে, তেমন কিন্তু এগুলো বানানো ভীষণই সোজা। বাইরে থেকে যেমন স্পাইসি হয়, ভিতর থেকে কিন্তু তেমনই জুসি হয়। তো এই টিক্কা মশলার জন্য আমি 350 গ্রাম ধুয়ে রাখা মাংস নিয়েছি। আর সেই মাংসে দিয়ে দিলাম 2 চামচ টক দই, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, একটা ছোট্ট চামচের দিয়েছি। আর দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো, আর সামান্য গোলমরিচ গুঁড়ো, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এই তিনটে উপকরণ একদম অল্প দিয়েছি। আর দিলাম স্বাদ মতো নুন, আর একটা লেবু দিয়েছি, মানে লেবুর অর্ধেকের একটু কম দিয়েছি, যেহেতু লেবুর রসটা লেবুটা অনেকটা টক ছিল, তার জন্য একটু কম দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এরপর সমস্ত উপকরণ মাংসের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা উপকরণ মাংসের গায়ে ঠিকঠাকভাবে লাগে। একটু সময় নিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে। 30 মিনিট পর ঢাকনা খুলে মাংসটা আমি ভাজতে নিয়ে যাব। মিনিটের সময়টা 30 মিনিটের জায়গায় 20 মিনিটও করা যায়, একটু বেশি রাখলে একটু বেশি টেস্টি হয় তার জন্য। এরপর একটা প্যানে আমি 2 চামচ বাটার দিয়ে দিলাম। মাখনটা দিয়ে খুব ভালোভাবে প্যানের সঙ্গে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর যখন বাটারটা খুব ভালোভাবে গলে যাবে, তখন একদম আঁচটা লো করে দেবো, মানে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটা একটা করে মাংস দিয়ে দেবো। আর মাংসগুলো দিয়ে দেওয়ার পর কী করব, 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর মাংসগুলোকে আমি একটা একটা করে উল্টে দেবো। টোটাল 10 মিনিটে কিন্তু মাংসগুলো 80% সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি মাংসগুলোকে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আবারও 5 মিনিট অপেক্ষা করব। টোটাল 10 মিনিটে কিন্তু মাংসগুলো যখন পুরোপুরি সেদ্ধ, মানে 80% সেদ্ধ হয়ে যাবে, তখন আমি কী করব, একটা চামচের সাহায্যে একটু চেক করে নেব যে মাংসগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন মাংসগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80%-এর মতো, মানে একটু টান আছে। তো এরপর মাংসগুলোকে একটা একটা করে আমি স্প্যাচুলার সাহায্যে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি কি করব, এই ফ্রাইং প্যানে যে কটা মাংস ছিল সেগুলো ভেজে নেব। তারপর অন্য একটা প্যানে আমি দিয়ে দেবো 2 চামচ সরষের তেল। ওই তেলে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে জিরেটা হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু খুব পাতলা করে কুচিয়ে দিতে হবে। পেঁয়াজটা দিয়ে এটাও নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই পেঁয়াজটা ভাজতে হবে। যখন পেঁয়াজটা লাল মতো হয়ে যাবে, একটা ছোট্ট চা চামচের 1 চামচ দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর যখন গন্ধটা দূর হয়ে যাবে, এতে দিয়ে দেবো 2টো টমেটো পেস্ট। এটা আগে থাকতে পেস্ট করে রেখেছিলাম। পেস্টটা দেওয়ার পর এটাও নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। কারণ টমেটোর একটা গন্ধ থাকে, সেটা থাকলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না। এরপর এতে দিয়ে দেবো একটা ছোট্ট চা চামচের 1/2 চামচ নুন। আর দিয়ে দেবো গরম মশলা সামান্য একটু, আর জিরে দিলাম 1/2 চামচ, ধনে দিলাম 1/2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য একটু। এবার সমস্ত উপকরণ এই মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাও খুব ভালোভাবে কষিয়ে নেব, তবে একটু পানি দেবো। মিক্সিং জারটা ধুয়ে 2 চামচের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, তখন কি করব, এতে দিয়ে দেবো 1 চামচ টক দই আর 1 চামচ ফ্রেশ ক্রিম, দুটো মিশিয়ে দিয়ে দেবো। তবে ফ্রেশ ক্রিম না থাকলে কোনো প্রয়োজন নেই, আর টক দই দিয়ে দিলেই হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, ভাজা মাংসগুলো দিয়ে দেবো। ভাজা মাংসটা দেওয়ার পর এটাও মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো 2 কাপের মতো পানি। তাই পানির পরিমাণটা কম দিতে হবে, একদম মাখা মাখা রান্নাটা হলে খেতে বেশি ভালো লাগে। এরপর এটা দিয়ে ঢাকনা ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য লো ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা, আর মাংসের নুনটাও ঠিকঠাক হয়েছে কিনা। যদি নুন কম হয় তাহলে নুন দিয়ে দেবো। নুন ঠিকঠাক ছিল। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা নামিয়ে নেব সার্ভ করার জন্য। আর আমার সমস্ত রেসিপির ইনগ্রিডিয়েন্টস লিস্ট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।